রামনবমী সম্পর্কে একটু বলবেন, শুনে নিন মায়েরা। আগামী চৈত্র মাসে রামনবমী আসছে, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন হ্যাঁ না আসছে। সম্ভবত 12ই চৈত্র নাকি, আমার আন্দাজ মতো আমি বললাম সম্ভবত চৈত্র মাসের 12ই। মায়েরা বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, বলিয়ে পবনপুত্র হনুমান কি, বলিয়ে শ্রী ভগবান কি, যাদের ঘুম আসছে তাদের কি, ঘুম আসছে তাদের বললো আর কি, সবাই জয় দিলেন। এখন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, না জয়টা এরকম হবে না, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, জয় কেমন দিচ্ছে ওরকম, বলিয়ে শ্রী রাম। আমি কয়েকদিন ঝাড়খণ্ডে গান করছিলাম, এত সুন্দর, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, ওরা বলছে জয়, এত সুন্দর সুর দিচ্ছে, ওদের অভ্যাস আছে, সবাইকে বলে রাখি। রামনবমীটা হচ্ছে রামচন্দ্রের জন্মদিন, সবাই তাকায়। চৈত্র মাসের শুক্লপক্ষে রামচন্দ্রের জন্ম হয়েছিল, ওটাকে রাম নবমী বলা হয়। সীতা দেবীর যেদিন জন্ম হয়েছিল ওটাকে সীতা নবমী বলা হয়। শুনবেন, রামচন্দ্রের জন্ম হলো আর তারপরে তার নাম রাখলেন কে বলুন তো? তার নাম রাখলেন গুরুদেব বশিষ্ঠ মুনি। কি নাম রাখলেন? রাম। কৌশল্যার দাসী চিৎকার করে দশরথ রাজাকে বললেন, বাধাই হো বাধাই হো, রাজা মশাই আপনার ছেলে হয়েছে, নাম কি? রাম। আচ্ছা মায়েরা শোনা, কৌশল্যার ছেলের নাম কি হলো জোরে বলুন? রাম। 2 ঘন্টা পরে আর একজনের ছেলে হয়েছে, কার বলুন তো? কৈকেয়ীর দাসী এসে বলছে বাধাই হো বলে কি, আরে কৈকেয়ীর ছেলে হয়েছে, নাম কি? ভরত। বশিষ্ঠ মুনি নাম দিলেন যিনি ভরত ভরণ পোষণ করবেন সবার, তিনি হচ্ছেন ভরত। 2 দিন পরে আবার একজনের একসঙ্গে 2টো ছেলে হলো, কার? সুমিত্রার কি কি লক্ষণ আর শত্রুঘ্ন। দেখুন মায়েরা, লক্ষণ এবং শত্রুঘ্ন কিন্তু একবারে কাঁচা সোনার মতো গায়ের রং, একবারে সাদা, কিন্তু রাম আর ভরতের রং কিন্তু একেবারে একই রং, কালো কালো কালো। রাম আর ভরতের রং কেমন জোরে বলুন, জেনে নিন এই কথাগুলো। রামের জন্মের 2 ঘন্টা পরে ভরতের জন্ম, আর রাম ভরতের জন্মের 2 দিন পরে কার জন্ম মায়েরা? লক্ষণ এবং শত্রুঘ্ন। সবাই শুনবেন তো, লক্ষণ শত্রুঘ্ন খুব পরিষ্কার। এবার দেখুন, তাহলে রামের পরে মেজ ভাই কে হচ্ছে? ভরত, তারপর লক্ষণ শত্রুঘ্ন। হিসাব মতো এটা আমাদের বলা উচিত, কি বলতো? রাম ভরত লক্ষণ শত্রুঘ্ন, কিন্তু আমরা কি বলি? রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। এটা ভুল বলা হচ্ছে না? যেটা ভুল বলা হচ্ছে না, ভুল বলা হয় না। কেন ভুল বলা হয়েছে? যখনই শত্রুঘ্ন আর আমাদের লক্ষণ জন্ম নিল, এত সুন্দর দেখতে, ভরত আর রাম একই রকম দেখতে, তখন সুমিত্রা বলল, ওরে লক্ষণ, রামের প্রতি তোর দায়িত্ব দিলাম, রামের তোর লক্ষণ থাকবে কি? খালি রাম রাম রাম, তুই রামের পাশে থাকবি। আর ওরে শত্রুঘ্ন, ভরতের উপর তোকে দায়িত্ব দিলাম, ভরতের সঙ্গে সঙ্গে তুই থাকবি, ভরত তোর দায়িত্ব পালন করবে, তুই ভরতের দায়িত্ব পালন করবি। ওই জন্য বাবা, রামের সঙ্গে লক্ষণ থাকে বলে রাম লক্ষণ, আর ভরতের সঙ্গে শত্রুঘ্ন থাকে বলে ভরত আর শত্রুঘ্ন। আগামী রামনবমীর দিনে আপনাদের বলে মায়েরা, রামচন্দ্র জন্ম নিয়েছিল 12:15 থেকে 12:15 মধ্যে। কি বললাম? রামচন্দ্র জন্ম নিয়েছিল 12:15 থেকে 12:15 পর্যন্ত। আগামী যে উৎসবগুলো আসছে এগুলো একটু মেনে নেবেন আপনারা, নইলে সমস্যা আছে। কারণ ইউটিউবের মাধ্যমে অনেক মায়েরা বাবারা এই জিনিসগুলো শুনতে পান বলে তাদের অনেক লাভ আছে, কবে রামনবমী কিভাবে পালন করতে হয়। রামনবমীর দিনে একটা কথা আপনাদের বলি, সারা দিনটাই পালন করবেন আপনারা। একাদশী যেমন পালন করেন, রামনবমীর দিনটা সেভাবে পালন করবেন। বিশেষ করে আপনারা বাড়ির ছেলে মেয়েদেরকে সবাইকে, যারা পালন করতে পারে না, তাদেরকে 12টা 12:30 পর্যন্ত কিছু খেতে দেবেন না, চেষ্টা করবেন। যদি ওরা পারে বলে বাবা এক কাজ করে, একটু জল টল খাবি তো খা, কিন্তু 12টার পরে একটু প্রসাদ পাবি, তার আগে কিন্তু পাস না। রামচন্দ্রের জন্ম হয়ে যাক তারপর। আর যারা পালন করবেন তারা পুরো দিনটাই পালন করবেন। একাদশী যেমন পালন করে সেরকম পরের দিন সূর্য ওঠার পর সকাল 9:30 পর্যন্ত যেমন একাদশী পালন হয়, আপনারা পালন করবেন। রামনবমীর দিনে আপনারা ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, রামের কাছে শিখতে হবে ভাইয়ের সঙ্গে ভালোবাসা কেমন, রামের কাছে শিখতে হবে স্ত্রীকে কি করে ভালোবাসতে হয়, রামের কাছে শিখতে হবে বাবা
মাকে কেমন ভালোবাসতে হয়। রামচন্দ্র যখন যখন তিনি রাজা হবেন তখন আনন্দে বিভোর। কই যখন বলল 14 বছর, রামচন্দ্র যখন রাজা হবে সবাই আনন্দ করছে, রামের কিন্তু কোনো আনন্দ নেই, চুপচাপ আছে। আবার রাম 14 বছরে বনবাস যাবে, তার জন্য রামের কোনো দুঃখ নাই। আশ্চর্যের ব্যাপার, রাজা হবে তাতে আনন্দ নাই, আর বনবাসে যাবে তাতে দুঃখ নাই। এরই নাম হলো রাম। আমরা রাজা হলে আমাদের পা মাটিতে পড়ে না, আর দুঃখ পেলে চোখের জলে আমরা ভাসতে চাই না। কিন্তু রামচন্দ্র রাজা হবে তাতে কোনো আনন্দ নাই, একবার চুপচাপ দাঁড়িয়ে আছে। আর যদি বনবাসে যাবে তাতেও কোনো দুঃখ নেই। ইনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। আমার কষ্ট করে বেচারা বসে আছে, এটা বলে রাখি বাবু, দীক্ষা নিলে কি হয় ইনি বলেছেন। আচ্ছা মায়েরা শোনা, কোন একজন ব্রাহ্মণ যেমন পৈতে না নেওয়া পর্যন্ত, উপনয়ন না হওয়া পর্যন্ত পুজো করবার কোনো অধিকার পায় না, একজন ব্যক্তি দীক্ষা না নেওয়া পর্যন্ত গোবিন্দ সেবা করবার কোনো অধিকার পায় না। আপনি গোবিন্দের নাম করতে পাবেন সবকিছু, দীক্ষা না নিলে গোবিন্দকে যে ভোগ দেবেন, সেবা দেবেন, সে অধিকার কিন্তু আপনার থাকবে না। দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে দেখা। দীক্ষা যারা নিয়েছেন তারা শুনবেন, গোবিন্দকে দিয়ে তারপর খাবেন, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে দেখা। আমাদের দুটো চোখ, ডান চোখ আর বাম চোখ, তারপর গুরু কৃপা একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। ওই জন্য মায়েরা যারা দীক্ষা নেবেন তাদের কি হবে? জ্ঞান চক্ষু উদয় হবে। আর যারা দীক্ষা নেবে তাদের আধ্যাত্মিক চেতনার উন্নতি হবে। যখনই দীক্ষা নেবেন, আপনি দীক্ষা নেন নাই, 3 বার গুরুমন্ত্র জপ করেন না, যখনই দীক্ষা নেবেন তখন সকাল দুপুর সন্ধ্যে 3 বার গোবিন্দের নাম করবেন, তার মানে কি? আপনার জীবন আরো আধ্যাত্মিক চেতনার দিকে, নিতাই গৌর হরি বল বলে উন্নতির দিকে যাবে। আর দুটি প্রশ্ন আছে, এর পরে দেবো, সবাই বলে বলুন। রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। ভগবানকে সাজাচ্ছে মা, মাথায় একটা কিসের পালক দিয়েছে? কোকিলের না কাকের? জোরে বলুন, আমি শুনতে চাই আপনাদেরকে, কাকের না কোকিলের? একটু জোরে বলুন। ভাগ্যিস আপনারা এসেছিলেন, নাহলে আমার জানা ছিল না। আচ্ছা বেশ বেশ। আচ্ছা মায়েরা, এত পাখি থাকতে ময়ূরের পালক নিল কেন? একটু যেতে হলো। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গিয়েছিল? 12 বছরের জন্য। না আমি টেস্ট করে দেখলাম। আমি যখনই বললাম ত্রেতা যুগে রামচন্দ্র 12 বছর বনবাসে গেল, 2-4 জন মা বলছে 12 বছর হইল। 2-4 জন 14 বলেছে, বাকি কিন্তু আমি দেখতে পাচ্ছি 12 বছর জন্য গেল। আপনি কি ঠিক ভুল বলবেন? আচ্ছা বেশ বেশ। মায়েরা, রামচন্দ্র কত বছরে বনবাসে গেল? 14 বছর। এবার সবাই লক্ষ্য করুন, 12 বছরে বনবাস চাইলো না, 16 বছরে বনবাস চাইলো না, 14 বছর চাইলো কেন? এইদিকে শিক্ষা আছে কিন্তু, এই প্রত্যেকটি কথাতে শিক্ষা আছে। তত্ত্বের গান শুনতে গেলে না খুব ছোট ছোট শিক্ষা আছে, বহুত বড় করতে গেলে তো অনেকক্ষণ, তাহলে পদ গাওয়া যাবে না, তাহলে পদও গাইতে হবে, ছোট ছোট কথাগুলো বলতে হবে। সবাই শুনবেন। মায়েরা, আপনার বাড়ি থেকে কোনো ছেলে যদি বেরিয়ে চলে যায়, 12 বছর পর্যন্ত যদি বাড়ি না ফেরে, আপনি তার সন্ধান না পান, তবে আপনি তার সাধ্য কাজ করাতে পারেন। কান খুলে শুনে নিন, শাস্ত্র বলছে 12 বছর ধরে আপনার স্বামী হয়তো চলে গেছে, আপনি তার সন্ধানই পাচ্ছেন না, কিন্তু লোকে যদি বলে মরে গেল না রইল বুঝতে পারলাম না, 12 বছর পরে তার সাধ্য কাজ করা যেতে পারে। শুনবেন ভালো করে। তো মায়েরা, কই 14 বছরে বনবাস চাইলো কেন? জানে 12 বছর যদি রামচন্দ্র বনবাসে যায় তাহলে 1 যুগ পেরিয়ে গেল, আরো 2 বছর মানে 14, আর রামচন্দ্রের টিকি পাওয়া যাবে না, আমার ভরত কিন্তু রাজা হয়ে যাবে। আস্তে আস্তে 2 সবাই শুনবেন যে এখানে বসে আছেন। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম এর জন্য, যে যেখানে বসে আছেন এদের জন্য, যে মাথায় কেন ময়ূরের পালক কেন হয়? রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, তখন দেখবেন সীতাকে নিয়ে গেল, যেটা বলুন যায়নি? সীতাকে হরণ করলো কে? রাবণ। একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি জোরে বলুন? হনুমান। আচ্ছা, কানে কম শুনি, বলবেন জটায়ু পাখি নাকি? আচ্ছা মায়েরা, জটায়ু বাধা দিয়েছিল, জটায়ুর ডানা, জটায়ু কে কাটলো? জটায়ু। এর মাথার ডিস্টার্ব আছে, এরা সবাই বুঝতে পারছে, বুঝতে পারছে। গুরুমন্ত্র নিয়েছো? গুরুমন্ত্র নিয়েছো? বিয়ে হয় না বলে নিতে নাই নাকি? বিয়ের আগে যদি মরে যাও, বিয়ের আগে যদি মরে যাও, তাহলে তো এর মাথার দোষ আছে, অকালে যাবো বলছি। ঠিক আছে, কৃপা হোক,
কৃপা হোক, তোমার কৃপা হোক, ভালো থাকো। তোমাকে কেউ গুলি, তোমাকে একে কেউ বন্দুক দেওয়া করেছে, বুঝতে পারছেন তো? এ কিচ্ছু বোঝে না। এ ক নম্বর প্রশ্ন আছে? 3 নম্বর প্রশ্নটা কি লিখেছো বলো তো? 3 নম্বর প্রশ্নটা কি লিখেছো? হাতে আগুন না কেন? আচ্ছা বেশ, চলে বলুন রাধা রানী কি? আচ্ছা বেশ, জটায়ু পাখি ডানা কে কাটলো মায়েরা? চলে বলুন রাবণ। কেটেছে তো? আচ্ছা যখন কেটেছে, আচ্ছা কিছু মনে করবেন না, যখন কেটে দিয়েছে জটায়ু ছটফট ছটফট করছে, রামচন্দ্র ছুটে যাচ্ছে, সীতা সীতা বলে দেখতে পাচ্ছে জটায়ু ছটফট ছটফট করছে। জটায়ু তোমার এই অবস্থা কে করলো? রাবণ। আমি আর বাঁচবো না প্রভু, মৃত্যুর আগে আমার একটা মনের ইচ্ছা পূর্ণ করো, বলো তুমি কি চাও? সঙ্গে সঙ্গে জটায়ু বললো আমি চাই জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে। আমি কথা দিলাম আগামী তারপর আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায়। আচ্ছা মায়েরা বলুন তো, ময়ূরের পালকটা ডান দিকে থাকে না সোজা থাকে না বাঁ দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে বলুন? বাঁ দিকে। আচ্ছা কৃষ্ণ এরকম দাঁড়িয়ে আছে, বাঁ দিকে ময়ূরের পালকটা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বলুন তো মায়েরা, বাঁ দিকে কেন রইল, সোজা কেন রইল না, ডান দিকে কেন রইল না, বাঁ কেন রইল? কি কারণ? কারণ এখন ময়ূর দেখবেন মায়েরা, বাড়ির মধ্যে অনেকগুলো মেয়ে থাকলে একটু ঝগড়া হয়, কাজ কাজ করে ঝগড়া হয়, কিছু নিয়ে একটা হয় যে আমি খেটে খেটে মরবা, তো টিভি দেখবি, খালি ঝগড়া হয় না? প্রায় হয়। তো সবাই লক্ষ্য করুন, ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরের পালক বলছে আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকি। 7:52 বাজছে, তো আমি কি আর কিছুক্ষণ গাইবো না ছেলে? তবে যেভাবে এঁটে সেটে বসছেন, আমার আজকে সিদ্ধান্ত না আছে 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে পর্যন্ত, 3 ঘন্টার কথা বলছি। আচ্ছা ওনাদের কথা অনুযায়ী মায়েরা, আপনাদের ভক্তির কথা অনুযায়ী, ভালোবাসার কথা অনুযায়ী আমি কিছুটা হুট বন্ধ করবো, কেউ কিছু মনে করবেন না। সবাই লোক রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? ময়ূরের পালক বলল আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আর তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস। মায়েরা দুজনের মধ্যে ঝগড়া হলে কে বিচার করে বলুন তো? মাঝখানে বাঁশি। বাঁশি বলছে শোনে রে ময়ূরের পালক, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব থাকে এরা কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, মাথায় থাকতে চায় না। জগতে যত সাধু গুরু বৈষ্ণব থাকে, তারা গোবিন্দের চরণে ধরে থাকতে চায়, গোবিন্দের চরণ ধরে থাকতে চায়। ওরে নুপুরি রে, ওরে নুপুরি রে, তুই সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নুপুরের আনন্দাত হচ্ছে না, নুপুরে জিতং 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 চরণে পেয়ে নুপুরটা কোথায় থাকে? গোবিন্দের চরণে। আচ্ছা ডান পায়ে আর বাঁ পায়ে নুপুর থাকে, কোনটা ছোট কোনটা বড়? গোবিন্দের ডান পায়ে যে নুপুর সেটা হচ্ছে কি মায়েরা? নুপুরটা হচ্ছে বড়, আর বাঁ পায়ে নুপুরটাকে ছোট। আমি যাবো জায়গাতে আপনাদের বুঝিয়ে দেবো। সবাই লোক এখন বলে দিই, ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে নুপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলো মাখিস, আমি তো কোনোদিন মাখতে পাইনি, আমাকে আশীর্বাদ করে যেন আমি গোবিন্দের চরণ ধুলো মাখতে পাই। বাঁ দিকে হেলে আছে আর কেঁদে কেঁদে বলছে নুপুর রে, গোবিন্দ যখন গোচরণ থেকে ফিরে আসবে তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। হরে কৃষ্ণ। এই যে আমি নুপুরের কথা বললাম মায়েরা, গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন, চরণ না বদন? জোরে বলুন, জোরে বলুন কোনটা? চরণ। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? না না, চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো
নিচু তলায় না চাপলে উপর তলায় চাপা যায় না। সবাই শুনবেন মায়ের, এই যে গোবিন্দের চরণের নুপুর, এই নুপুরটাকে একটা হচ্ছে বিশ্বাবসু মুনি, একটা হচ্ছে কর্ণম মুনি। কেন নুপুর হলো গোবিন্দের চরণে? একটা কারণ, বিশ্বাবসু মুনি হচ্ছে গুরুদেব আর কর্ণম মুনি হলো শিষ্য। একদিন শিষ্য গুরুদেবের চরণ সেবা করছে, কার? বিশ্বাবসু মুনি। কর্ণম মুনি গুরুদেবের চরণ সেবা করতে করতে হঠাৎ নখের আঁচড় দিয়ে দিয়েছে গুরুদেবকে। গুরুদেব বিশ্বাবসু মুনি চিৎকার করে বলল, এই কর্ণম মুনি, তুই আমার সেবা করতে করতে আমার চরণে আমার শরীরে নখের আঁচড় দিলি, অভিশাপ দিলাম তোর ব্যাঙে খুলে জন্ম হোক। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন, মন দিয়ে শুনবেন। এই ব্যাঙ খুলে জন্ম হোক কে অভিশাপ দিয়েছে? জোরে বলুন। গুরুদেব অভিশাপ দিয়েছে। জায়গাটা লক্ষ্য করুন। আর শব্দ হচ্ছে মাইকে গ গ গ। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র 14 বছর জন্য যখন বনবাসে গেল, ওই যে ব্যাঙটা হয়েছে না, সবাই তাকান, রামচন্দ্র ধনুকে হেলান দিয়ে সীতা সীতা বলে কাঁদছে, আর লক্ষ্মণ দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বলছে, সীতা সীতা, রামের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। লক্ষ্মণ জিজ্ঞেস করছে, দাদা তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র দেখল, সত্যি তো আমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্রের চোখের জল গড়গড় করে পড়ছে, ভেতরে রক্ত, নিচে একবার রক্তাক্ত। রামচন্দ্র যে ধনুকে হেলন দিয়েছিল বাবা, সেই ধনুকটা নিচে একটা ব্যাঙ ছিল। ব্যাঙটা চাপা পড়েছে, ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জন্য একটা নদীর সৃষ্টি হলো, এর নাম বৈতরণী নদী। আপনারা বলেন না যে বৈতরণী নদী পার হতে হবে, এই নদীটার নাম কি? বৈতরণী নদী। রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলে, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তুই চিৎকার করলি না কেন বাবা? ব্যাঙটা বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবানই যখন মারছে তখন আর কাকে ডাকবো প্রভু? হরি বল। বিপদে পড়লে স্বয়ং ভগবানকে ডাকে, আর ভগবান যদি আমারে কাকে ডেকে কি লাভ আছে? বল ব্যাঙ তুই কি ছিলি? বললাম পূর্বজন্মে আমি ছিলাম কর্ণম মুনি, আমার গুরুদেব বিশ্বাবসু মুনি। চরণ সেবা করতে করতে নখের আঁচড় দিয়েছিলাম, অভিশাপ দিয়েছিল কর্ণম মুনি, তোকে অভিশাপ দিলাম তোর ব্যাঙ খুলে জন্ম। আজকে ব্যাঙটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, তুই কি চাস বল, তুই তো মরে যাবি। ব্যাঙটা কেঁদে কেঁদে বললো, প্রভু আমি যেন তোমার চরণে, আমার গুরুদেব যেন তোমার চরণে জায়গা পাই। নিজের কথা বললো না। রামচন্দ্র বলে, হ্যাঁ রে ব্যাঙ, তুই তোর জন্য কিছু চাইলি না, তুই গুরুদেবের জন্য চাইলি? বলছে, হ্যাঁ গুরুদেবের অভিশাপে যেমন ব্যাঙ হয়েছি, তোমার চরণ তো লাভ করতে পেরেছি গুরুদেবের আশীর্বাদে। বলছে, শোন, আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুই হবি আমার একটা চরণের নুপুর, আর গুরুদেব হবে একটা চরণের নুপুর। তোর গুরুদেব বিশ্বাবসু মুনি থাকবে আমার ডান চরণের নুপুর, আর তুই থাকবে আমার বাম চরণের নুপুর। এই জন্য গুরুদেব যেহেতু বিশ্বাবসী, রামচন্দ্রের ডান চরণের নুপুর, ওই জন্য নুপুরটা একটু বড়। গুরুদেব আছেন আর শিষ্য ছোট, ওই জন্য নুপুরটা ছোট হয়ে গেছে বাবা। আসুন একটা প্রশ্ন বাবা, মাইকম্যান, আরে ব ব ব শব্দ হচ্ছে, গ গটা শব্দ হচ্ছে না বাবা? আরে শব্দ হচ্ছে, শব্দটা খারাপ লাগছে, আর ঠিক করে নাও। হরে কৃষ্ণ, জানি জানি। সবাই বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি? আচ্ছা বেশ, ইনি জিজ্ঞেস করেছেন আস্তে, সাধ্য কেন করা হয়? এদিকে সাধ্য করা হয় কেন? আস্তে, শব্দটা একটু বন্ধ করো। সাধ্য কেন করা হয়? সাধ্য মানে হচ্ছে শ্রদ্ধা করা। সাধ্য মানে কি মা? যিনি চলে গেছেন তাকে শ্রদ্ধা করা। তাকে শ্রদ্ধা করা মানে কি? এই যে শ্রাদ্ধের সময় দেখবেন, শ্রাদ্ধের আগে পর্যন্ত মাথায় কেউ তেল নেন, জোরে বলুন, গায়ে কেউ তেল নেন, আর সেদ্ধ সেদ্ধ খাবার খান কেন? এগুলো এটা খাওয়ার একটাই কারণ কি, যে বাবা বা মা যে চলে গেছে তার জন্য তাকে শ্রদ্ধা জানানো। কয়েকদিন ধরে তাকে শ্রদ্ধা করব, তার যতক্ষণ না পর্যন্ত ক্ষোর কর্ম পেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাকে শ্রদ্ধা করব। শ্রাদ্ধের মাধ্যমে তাকে শ্রদ্ধা করা হয়। শ্রাদ্ধের আসল অর্থ হচ্ছে শ্রদ্ধা করা। চতুর্থ প্রশ্ন ছিল, আগুন নিয়ে চিতাতে দেওয়া হয় কেন? হ্যাঁ, হাতে আগুন নিতে হয় না, আগুন নিয়ে চিতাতে দিতে হয়। ওটা তোমাদের নেই, শুনে নিন মায়েরা। আগুন দেওয়া হয় না চিতাতে, জোরে বলুন। এখন দেখবেন মানুষ মারা গেলে 3 ভাবে তার শ্রাদ্ধ কাজ হয়, মানে সৎকার হয়। হরে কৃষ্ণ। মানুষ মারা গেলে, আমাদের দিকে ওসব নেই, আর শাস্ত্রের মধ্যে কোনো জায়গায় তো পাইনি, বলা যাবে না। কারণ ও বলছে হাতে আগুন না হয়, আমাদের হাতে আগুন টাগুন কিছু নেই না। যেটা বলছি একবার সুন্দর কথা শুনতে হবে। কি? মানুষ মারা গেলে
তাকে তিন ভাবে সৎকার করা হয় মায়েরা। একটা হচ্ছে সলিল সমাধি, আস্তে এদিকে তাকাও, জয়নিতাই মায়েরা। মানুষ মারা গেলে কোন শর্ট সার্কিট হয়েছে ওটা অসুবিধা নেই, হরে কৃষ্ণ। কি বললাম যে মানুষ মারা গেলে আপনার বাবা যদি মারা যায় তাহলে সৎকার করবেন না, জোরে বলুন, অগ্নি সৎকার। এখানে যারা এসেছেন অনেকেই জানে না, এই যে যখন বাবাকে চিতাতে শোয়ানো হয় আগুনটা হাতে নিয়ে তিনবার কিন্তু চিতার চারিদিকে, জোরে বলুন, ঘুরতে হয়। কাকে? ছেলেকে। কিন্তু সেই সময় একটা কথা বলা আছে, এটা আমরা কেউ জানিও না, কেউ মানিও না। এইটা আজকে জেনে যান, এটা করতে পারলে আপনার বাবার আত্মার মুক্তি কিন্তু তাড়াতাড়ি হয়, শাস্ত্র বলছে। কিরকম? যেমন ধরুন আপনার বাবার চিতাতে শোয়ানো আছে, এবার আপনি চারিদিকে তিনবার ঘুরবেন হাতে আগুন নিয়ে, ঘুরে কি করবেন? আপনারা ওই চিতাতে দেবেন। সেই সময় কিন্তু একটা কথা বলার আছে, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, তোমাকে হাতে নিয়ে রাখলাম, চিতাতে দেব, তোমার কাছে প্রার্থনা করলাম, আমার বাবা সারা জীবন ধরে সংসারে ছিল, যদি কোনো পাপ করে থাকে আমার বাবাকে নিজ গুণে ক্ষমা করে দিও। আগুনটা হাতে নিয়ে কিন্তু প্রার্থনা করতে হয়, কিন্তু আমরা কেউ করি না, নিলাম হাতে একটু করে দিয়ে দিলাম, জানলাম না, কেউ বোঝায়ও না, কেউ জানায়ও না, কীর্তনে আসলে এসে জানতে পারবেন। এটা কিন্তু আগামীতে আপনারা করবেন। হে হে অগ্নি, হে ব্রহ্মা, আমার বাবা যদি কোনো পাপ করে থাকে, সংসারে সারা জীবন বেঁচে থাকো, আমি সন্তান, আমি নিজে তোমার কাছে ক্ষমা চাইলাম যদি আমার বাবা কোনো অপরাধ করে থাকে। এরপর একটা কথা আছে, এরপরে আমাকেও এখানে আসতে হবে। কি সুন্দর কথা দেখুন, এরপর আমাকে একদিন এখানে আসতে হবে। আমি যদি জীবনে কোনো পাপ করে থাকি আমাকে তুমি নিজ গুণে ক্ষমা করবে। তারা স্মরণ করে দিল, শুধু বাবা এলো তা নয়, একদিন আমাকেও এখানে আসতে হবে। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর 2 নম্বর হচ্ছে মায়েরা, যারা বৈষ্ণব দেখবেন নাম জপ করে, হরিনাম করে, যারা বৈষ্ণব আছেন, প্রকৃত বৈষ্ণব দেখবেন আপনার সামনে বসে আছে, এদের কিন্তু আগুনে পোড়ানো হয় না। কেন বলুন তো? সারা জীবন নাম জপ নিয়ে আছে তো, ওই যেভাবে তিলকমালা করে নাম জপ করে আছে সেভাবে তাদের সমাধি দেওয়া হয় মাটি খুঁড়ে। আর যেভাবে বসে থাকে সেভাবে বসানো হয়, তার সঙ্গে নুন দিয়ে দেওয়া হয়। কেন বলুন তো? পোকা হবে না বলে, ওদের শরীরে পোকা লাগবে না, বহুদিন ধরে শরীরটা ভালো থাকবে, ওই জন্য কিন্তু লবণ দিয়ে দেওয়া হয়। 3 নম্বর শুনে রাখুন, সলিল সমাধি, ওটা ভারতবর্ষে না, উত্তর দিকে হয়, উত্তরপ্রদেশের দিকে বেশি হয়। দেখবেন কি হয়, ওদের দেখবেন সলিল সমাধি মানে জলে ভাসিয়ে দেওয়া হয়। একটা বড় নদী, সেই নদীতে 2টো নৌকা নিয়ে যাওয়া হলো, মৃতদেহটাকে 2টো নৌকাতে শুয়ে দেওয়া হলো, এই নৌকা তো অর্ধেক, ওই নৌকা তো অর্ধেক, ঠেলতে ঠেলতে মাঝ নদীতে নিয়ে যাওয়া হলো, 2টো নৌকা সরে গেল আর মাঝ নদীতে দেহটা জলে পড়ে গেল। এটার নাম হচ্ছে সলিল সমাধি। এই 3টে অনুযায়ী কিন্তু আমাদের সংসারে সৎকার করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে? আমি যাব কোথায়? না কালিয়নাগকে দমন করতে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে কি করলো? হেরি যদুনন্দন দুঃশাসন পবিনাশ হেরি যদুনন্দন দুঃশাসন পবিনাশ চড়িলেন চড়িলেন কদম্বের ডালি, আজি চড়িলেন কদম্বের ডালি, চড়িলেন কদম্বের ডালি, আজি চড়িলেন কদম্বের ডালি, কদম্বের উপরে চড়ি ঘনমান সাথী বাড়ি, কদম্বের উপরে চড়ি ঘনমান সাথী বাড়ি, কদম্বের উপরে চড়ি উলধ্বনি ছাপে দিলেন ঝাঁপে দিলেন কালী দহ জলে, 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 কারো দাঁড় পর রাখে না, কারো দাঁড় পর রাখে না, কারো দাঁড় পর রাখে না, হরি প্রাণ গোবিন্দ কারো দাঁড় পর রাখে না, হরি প্রাণ গোবিন্দ কারো দাঁড় পর রাখে না, হরি প্রাণ গোবিন্দ কারো দাঁড় পর রাখে না, এবার সবাইকে একটা কথা জিজ্ঞেস করে যাই আপনাদের কাছে, মেয়েরা বিয়ের পরে বাড়িতে সব জিনিস ফেলে যায়, মেয়েরা বিয়ের পরে বাড়ি থেকে সব জিনিস নিয়ে চলে যায় বাবার বাড়ি থেকে, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওটার নাম কি? উত্তর চাইলাম আপনাদের কাছে।
হয়তো বলছে পদবী। হ্যাঁ, ও বলেছে, তার জন্য সৎসাহস ধন্যবাদ দিলাম। বলেছে। আচ্ছা বেশ, যা বলছেন উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই। আমার নাম্বারটা দেবো, আপনাদের মোবাইল যদি থাকে আপনারা লোড করুন। আমি দুবার বলে দেবো। আজকে বলতে হবে? ও তাহলে আরো 2-3টে প্রশ্ন করা ছিল, করবো না ভয়। আর যদি বলতে হবে আর যখন, আচ্ছা এটা কিন্তু আপনারা জানেন, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতায় জন্ম দেয়নি, জন্ম দিল পরে। সবার জানা আছে? কে বলুন তো? যখন আমার জন্ম হলো আমার মাই ছিল না, আমার মা আমাকে জন্মই দেয়নি। আবার জন্মদাতায় মানে বাবা আমাকে জন্ম দেয় না, জন্ম দিল পরে। কে বলুন? হ্যাঁ, কে বলে? ভেরি গুড। একটি ছেলে কিন্তু সুন্দর বলে দিয়েছে, তুমি ওইখানেই থাকো, আর কিছু বলো না, তুমি চুপ করে থাকো, কাউকে বলবে না। ও কিন্তু উত্তরটা জানে। আচ্ছা বেশ, ঠিক আছে। আর একটা প্রশ্ন করে যাই, উত্তর কিন্তু সবগুলো দেবো না। একটা প্রশ্ন করে যাই যে আমরা সবাই তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? এটা যদি বলতে পারেন, আমার নাম্বারটা দিলাম 62 96 14 14 27। আবার বলে দিই, 62 96 14 আবার 14 27। বেশ, ঠিক আছে। এবার বলুন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে ভগবানকে পাওয়া যায়? জোরে বলুন। সংসারে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? সংসারে। আচ্ছা দেখি তো কোথায় পাওয়া যায়, একটু সবাই লক্ষ্য করুন কিভাবে পাওয়া যায়। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুঙ্গ দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দে। তাই তো? ঘর সংসার ত্যাগ করে গেলেন, বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা যারা আছে গোবিন্দ পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মায়েরা, দুভরি সোনা হলে মায়েদের কত অহংকার হয়, দুলিয়ে দুলিয়ে রাস্তা দিয়ে যায়। জনক রাজা সীতার বাবা যে বাড়িতে বাস করত, গোটাটাই সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আর কি বললেন মায়েরা? বলছে পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, গোবিন্দের চরণ পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসে, বর্ষার জল ফটাফট পড়ে, দাগ হয়? যারা ভক্ত পদ্ম পাতা, তাদের শরীরে কোনদিন দাগ হয় না। আর কি বলছে? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে কোনো পাকের দাগ লাগে নাই। যারা কৃষ্ণ ভক্ত মানুষ দুঃখ পাকে ডুবে থাকে, যারা হরিনাম করে সদা আনন্দময় হয়ে থাকে। তাছাড়া দেখবেন প্রচুর টাকার মালিক রাস্তায় দেখা হয়, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। আর যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে বলা হয়, হ্যাঁ গো ভালো আছো তো? হরির কৃপায় ভালোই আছে। দেখবেন ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে যায়। তাহলে তো বড় কষ্ট করতে আমি কিবোর্ড অফ করে দিয়েছি, ঠিক ধরে দিয়েছি। আমি কিবোর্ড চালু করছি। ঠিক আছে, হরে কৃষ্ণ। আপনার পরবর্তী ক্ষেত্রে আপনাদের কিছু শিক্ষা হচ্ছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাস দান। মায়েরা সবাই মিলে তালে তালে রামকৃষ্ণের কথা একটু হাততালি দিয়ে, হাতে করো কাম, তালি তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার। বসে 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 মানব জন্ম তোমার যাইবে করি। আচ্ছা আপনারা বলেন না আমাদের 3টে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, কি বলে? আর বলবেন না সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? হাত তুলুন তো, কারা কারা সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई, हाथ उठान। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবা 2-4 জন মাথা চুমকি পড়ে গিয়েছিল পুরুষের গুণে। সংসার সুখের হয় যারা বলুন কি? হ্যাঁ, যে ঘুমোচ্ছে সে সংসার সুখের হয় রমণী গুণে। এক হাতে তালি বাজে না। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। হাততালি। হাতে করো কামারে মুখে বলো হরি,
মানব জন্ম তোমার যাইবে মহাপ্রভু কি বলেছেন? খাইতে শুইতে যথাযথ হরিনাম কর। কিভাবে? ঝাঁট দিয়ে হরিনাম করবেন। রামকৃষ্ণ দেব বলেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাতে করো কামার বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি। রামকৃষ্ণ দেব বলল মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। ঢেকি দেখেছেন? জোরে বলুন, ঢেকি দেখেছেন? জোরে বলুন। আচ্ছা, ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। যে পা দেয় এরা খুব চালাক। এরা চারজন একসঙ্গে বসছে, দুজনকে বলছে তোরা বল পা দে, আমরা বল গর্ত দিয়ে হাত দে। আচ্ছা কি বললাম? পা দেয় না হাত দেয়? জোরে বলুন, কার টেনশন বেশি? যে হাত দেয়। দেখবেন তো এরা বলেছে যে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? তাহলে মা আর মা না যদি যা হয় যা যা বোঝেন, যা বোঝেন, যা বোঝেন, যা যা যদি যা হয়, যার ঘরে আছে সে বুঝতে পারছে কি হয়। মায়েরা কি বললাম? মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে করে স্তনপান করাই, একটা হাত গর্ততে রাখে। খরিদ্দারকে বলে দিদি কালকের 5 টাকা, আজকের 5 টাকা হলো 10 টাকা। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করাই, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনি কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করলো। মা যশোদা ছুটে এলো, কৃষ্ণকে একদিকে কোলে নিল, রাধারানীকে একদিকে কোলে নিল। আসুন, 8:15 যেহেতু বেজে গেছে, পরবর্তী দলকে আনতে বলবো। আপনারা এই ভজনটার মাধ্যমে সবাই মিলে আনন্দ করে এই ভজনটা হাততালি দিয়ে সবাই একসঙ্গে মাইরা। আজকে হোলির দিন তো, আজকে কিন্তু রাধারানী গোবিন্দকে হোলি দিয়েছে, মানে আবির দিয়েছে। সবাই হাত, পরবর্তী দলকে পাঠান। হাত তুলুন, হাত তুলুন, বাজাও তালে একসঙ্গে। বাহ বাহ বাহ, তালে। বসে বসে শ্যামল যে হলো আবিরে হোলি খেলেছে আজকে দিনে একটু নাচতে হয়, আনন্দ করে নাচুন একসাথে হাত তুলে একসাথে। শ্যামল যে হলো হোলি খেলেছে আমার গজে
সঙ্গে হলে রাজুবে খেলা হলুকে লুকে যেন বজ্র কথা এবার আপনারা একটু বড় গন্ডগোল বলে আচ্ছা বেশ 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 ঠিক আছে আচ্ছা কৃষ্ণের নিয়ে যখন রামের নিয়ে একটা হোক রামের নিয়ে হোক কবি রামবাণী হাত তুলুন হাত তুলুন একসঙ্গে হাত তুলুন হাত তুলুন কবি রামবাণী হাত তুলুন তুলে ধরি হলি তো হলো রামের নিয়ে পড়ে একটা কৃষ্ণ নিয়ে হলো হাত তুলুন सीता साथ ले सीता साथ लेके हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके
छोटा सा चले दोनों हाथ में रथ साथ लेके पूरी साथ लेके थोड़ी साथ लेके कमरू हाथ लेके गोरू हाथ लेके कमरू हाथ लेके हरि प्रभु